আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বঙ্গ ডেভস অফিসের পক্ষ থেকে আমি মোহাম্মদ হাফিজুর রহমান ওমর আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা এই প্লেলিস্টে একবার বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ডাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি শিখব। আসলে ডাট কি? ডাট হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন পাইথন, পিএসপি, জাভা, জাভাস্ক্রিপ্ট এক একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক তেমনি ডাটও একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর ডাট গুগল দ্বারা তৈরি করা হয়েছে। গুগল এটিকে তৈরি করছে মূলত ফ্লাটার ডেভেলপমেন্টের জন্য। ফ্লাটার ফ্রেমওয়ার্কটি ডাটের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তাই আমরা যদি ফ্লাটার দিয়ে মোবাইল অ্যাপ, ওয়েব অ্যাপ এবং ডেস্কটপ অ্যাপ তৈরি করতে চাই, তাহলে ডাটের উপর আমাদের ভালো দখল থাকতে হবে। দেখেন, ফ্লাটার ডেভেলপমেন্টের জন্য ফ্লাটারের প্রধান ভাষা হচ্ছে ডাট, যা অ্যান্ড্রয়েড, আইওএস, ওয়েব এবং ডেস্কটপ অ্যাপ তৈরি করতে ব্যবহৃত হয়। আপনারা জানলে খুশি হবেন যে ডাটের উপর ভিত্তি করে যে ফ্লাটার ফ্রেমওয়ার্কটি তৈরি হয়েছে, এটা একটা ক্রস প্ল্যাটফর্ম। আপনি একবার ফ্লাটারে কোড করবেন ডাটের মাধ্যমে, এটা আপনি অ্যান্ড্রয়েড, আইওএসও এবং ওয়েব এবং ডেস্কটপের জন্য অ্যাপ তৈরি করতে পারবেন। এবং ডাট প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজটি জেআইএটি এবং এওটি সাপোর্ট করে বিধায় এটা সহজে কম্পাইলিং হয় এবং অ্যাপের পারফরমেন্স বাড়ায়। এটা শেখা খুব সহজ, কারণ এটি জাভা এবং জাভাস্ক্রিপ্ট, সি প্লাস প্লাসের সাথে আর হুবহু মিলে যায়। ডাটের প্র্যাকটিস করার জন্য আপনাকে প্রথমে ডাটে এনভায়রনমেন্টাল সেট দিতে হবে। এটা আপনার লিনাক্স হোক, উইন্ডোজ হোক, ম্যাক হোক, আপনাকে যেখানে ডাট প্র্যাকটিস করতে চান, আপনাকে অবশ্যই আগে এনভায়রনমেন্টাল সেট দিতে হবে। আপনি এনভায়রনমেন্টাল সেট দেওয়া ছাড়াও আপনার ডাট প্রোগ্রামটি অনলাইনে প্র্যাকটিস করতে পারবেন। তো উইন্ডোজের জন্য আপনাকে ডাটের ওয়েবসাইটে গিয়ে, উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স উভয়ের ক্ষেত্রে ডাটের ওয়েবসাইটে গিয়ে আপনাকে ডাটের এসডিকের জিপ ফাইলটি আপনাকে প্রথমে ডাউনলোড করতে হবে। তো চলুন কথা না বেরিয়ে সরাসরি আমরা ডাটের ওয়েবসাইটে চলে যাই। আমি যদি এখানে ডাট লিখে সার্চ দিলে দেখেন ডাটের ওয়েবসাইটের লিঙ্কটা চলে আসবে। এই যে https://dat.dev, এই প্রথম লিঙ্কে ক্লিক না করে এই ডাট এসডিকের এই দ্বিতীয় লিঙ্কে ক্লিক করবেন। এটা যদি ক্লিক করলে আপনার সামনে এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে। আপনারা জাস্ট এখান থেকে এসে ডাটের এই যে স্টেবল চ্যানেল, এইখানে ভার্সন দেখবেন যে আপডেট ভার্সনটি সিলেক্ট করা আছে কিনা। সর্বপ্রথম যে ভার্সনটি থাকবে ওইটি আপডেট ভার্সন। এখন বর্তমান আমি যখন এই ভিডিওটি রেকর্ডিং করতেছি, তখন ডাটের আপডেট ভার্সন হচ্ছে 3.7.1। এবং এখান থেকে আপনারা মেশিন সিলেক্ট করে নেবেন। আপনার মেশিন অথবা ল্যাপটপ বা ডেস্কটপ যদি ম্যাক হয়, তাহলে ম্যাকের জন্য সিলেক্ট করবেন, লিনাক্স হলে লিনাক্সের জন্য সিলেক্ট করবেন, উইন্ডোজ হলে উইন্ডোজের জন্য সিলেক্ট করবেন। আপনি যে মেশিন থেকে সার্চ দেবেন, বাই ডিফল্ট সেই মেশিনের জন্য এটা শো করবে। যদি শো না করে, তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে জাস্ট এখানে আপনার ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ডাউনলোড অপশানে ক্লিক করলে এটা আপনার ডাউনলোড হয়ে যাবে। ফাইলটি ডাউনলোড হয়ে, আমি যদি আমার ডাউনলোড অপশানে যাই, দেখেন ফাইলটি ডাউনলোড অপশানে ডাউনলোড হয়েছে। ডাউনলোড হলে হলো আপনার এই যে একটু বড় করে যদি দেখে আপনাদের, এই যে ডাট এসডিকে ম্যাক ওএস, যেহেতু আমার ম্যাক ইউজ করতেছি, এই জন্য ডাট এসডিকে ম্যাক ওএস নামে এটা জিপ আকারে ডাউনলোড হয়েছে। আমরা এটা করবো আনজিপ করব। আমরা এটা আনজিপ করে নেব। হ্যাঁ, এই দেখেন ডাট হাইপেন এসডিকে নামে এটা আনজিপ হয়েছে। আপনি জাস্ট এটাকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি এই যে আমার নামে হাফিজ নামে ফোল্ডারের ভিতরে রেখে দিলাম। সরি, এখন আসেনি। আচ্ছা, আমি আবার ডাউনলোডে যাই। এটাকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি এখানে ছেড়ে দিলাম। হ্যাঁ, এখানে আসলো। আপনারা আপনাদের যদি উইন্ডোজ হয়, তাহলে সি ড্রাইভে রাখতে পারেন বা যে কোনো একটি ড্রাইভে রেখে দিবেন। রেখে দিয়ে আমি আপনারা ডার্ট প্র্যাকটিস ভিজুয়াল স্টুডিও কোডে করতে পারবেন। আমি মূলত যে আইডিতে প্র্যাকটিস করবো, এই জন্য আপনাদেরকে আবার একটি ওয়েব ব্রাউজার ওপেন করতে হবে। আপনারা কি করবেন, ওয়েব ব্রাউজার ওপেন করে আপনারা লিখবেন যে, এই যে আমি আগে সার্চ দিয়ে আনছি, এই জন্য ইন্টেলিজ লেখাই আছে। আমরা ইন্টেলিজ লেখার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। আপনারা করবেন দ্বিতীয় লিঙ্কে ডাউনলোড ইন্টেলিজ আইডি নামে যে লিঙ্কটা পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথমটাই আপনারা ডাউনলোড করবেন না। প্রথমটা ডাউনলোড না করে আপনারা কী করবেন, একটু নিচে আসবেন। নিচে আসে এই যে ইন্টেলিজ আইডি
ইন্টেলিজ আইডি যে কমিউনিটি এডিশন আছে এটা আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করে অন্যান্য সফটওয়্যারের মতন নেক্সট 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 দিয়ে আপনারা এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে আমরা কি করব, আমাদের ইন্টেলিজ আইডি ওপেন করব। ওপেন করার পর আপনাদের সামনে ঠিক ফ্রেশ এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ইন্টারফেস ওপেন হওয়ার পরে আপনারা কি করবেন, প্রথমে প্লাগইনে আসবেন। প্লাগইনে আসার পরে এই যে মার্কেট প্লেস সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখানে কি করবেন, ডাট লিখবেন। ডাট লিখে সার্চ দেন, তাহলে ডাটের প্লাগইনটি আপনার সব ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনি জাস্ট এখান থেকে ইনস্টলের বাটনে ক্লিক করলেই এটা ইনস্টল শুরু হবে। কিছুক্ষণ সময় নেবে, 1-2 মিনিট। এটা দেখবেন যে 21.8 মিলিয়ন ডাউনলোড হয়েছে। তাই বুঝতে পারছেন ডাটের জনপ্রিয়তা। ওকে, এটা ইনস্টল হতে থাক, আমরা প্রজেক্টে চলে যাই। প্রজেক্টে যাওয়ার পরে আমরা কি করব, নিউ প্রজেক্ট ওপেন করব। এই যে প্রজেক্ট আসার পরে আমরা নিউ প্রজেক্ট যে লেখা আছে এই নিউ প্রজেক্টটিতে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ইন্টারফেস ওপেন হলে দেখেন আমি যে ইউজারের ভিতর হাফিজ নামে ফোল্ডারের ভিতর আমি ডাট এসডিকেটা রাখছিলাম আপনাদের সামনে, ড্র্যাগ এন্ড ড্রপ করে এই পাথটা শো করতেছে। আপনি যদি এখান থেকে ডাটের এসডিকের পাথটা শো না করে তাহলে এখান থেকে ডাটের এসডিকে পাথটা আপনারা দেখাই দিবেন। দেখা দেওয়ার পরে আপনাদের এখানে ভার্সন শো করবে। 3.7.1 ভার্সনে আমি ডাউনলোড দিয়েছিলাম, সেই 3.7.1 ভার্সনে শো করতেছে। যদি এখানে আপনাদের ভার্সন শো না করে তাহলে বুঝতে হবে যে আপনার ডাটের পাথটি সঠিকভাবে সিলেক্ট হয়নি। আপনারা জাস্ট ডাটের পাথ যেখানে ডাটের এসডিকে ফাইলটি রাখছেন ওইখান থেকে ডাটের পাথটি কপি করে এনে বসাইলেই এখানে ভার্সন শো করবে। ভার্সন শো করা অবস্থায় ডাটের উপর ক্লিক করবেন। এখানে অনেক অপশন জাভা থাকবে, আপনারা জাভা না ক্লিক করে ডাটের উপর ক্লিক করে আপনারা জাস্ট নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে আনটাইটেল নামে একটি প্রজেক্টের নাম আসবে। আপনারা এটা না রেখে আপনারা কি করবেন, জাস্ট আপনাদের প্রজেক্টের একটি নাম দিবেন। আমি যদি এখানে দেই ডিআরটি ডাট প্র্যাকটিস 2025, যেহেতু আমি একটু প্র্যাকটিস করছি 2025 নাম দিয়ে দিই। নাম দেওয়ার পরে দেখেন এটা আমার ডেস্কটপে যা সেভ হচ্ছে বঙ্গ ডেভস অপসের একটি ফোল্ডারের ভিতর। এখানে ক্রিয়েটে ক্লিক করলেই আমার সামনে ডাট প্র্যাকটিস করার জন্য ইন্টেলিজ আইডি বেশ কিছু ফাইল ফোল্ডার ক্রিয়েট করে দেবে। আমার তৈরিকৃত ফাইল ফোল্ডারটির নাম ছিল ডাট প্র্যাকটিস 2025। এছাড়াও বাই ডিফল্ট কিছু ফোল্ডার ক্রিয়েট হবে। এটা নিয়ে আপনাদের চিন্তার কোনো কারণ নেই, এটা আমাদের কোনো কাজ নেই, আমরা এগুলো ভিতর ঢুকবো না। আমরা কি করব, জাস্ট ডাট প্র্যাকটিস এই ফাইলটির উপর রাইট বাটন ক্লিক করে আমরা ডাট ফাইল, এই ডাট ফাইলের উপরে ক্লিক করার সুবিধা হচ্ছে আমরা যদি ডাট ফাইলের উপর ক্লিক করে আমরা ফাইলের নাম দিই তাহলে আমাদের এক্সটেনশনটি আলাদা করে লিখতে হবে না। আমি যে ডাট ফাইলে ক্লিক করি তাহলে ফাইলের নেম দেওয়ার জন্য একটি অপশন ওপেন হবে। এখানে আমরা কি করব, আমাদের যে কোনো একটি নাম দিতে পারি। যেহেতু আমি প্রথম ডাট প্র্যাকটিস করতেছি এখানে আমি কি করব, ফার্স্ট নাম দেবো, বা ছোট হাতের বড় হাতে দিতে পারেন, সমস্যা নেই। ফার্স্ট নাম দিতে আমি এন্টার চাপি, এখানে ফার্স্ট ডট ডাট নামে একটি ফাইল ক্রিয়েট হবে। ক্রিয়েট হওয়ার পর আমার সামনে জাস্ট ডাট লেখার জন্য দেখেন এই যে কার্সর করতেছে, ওঠানামা করতেছে। আমরা এখানে কি করব, ভয়েড লিখবো, ভয়েড, আচ্ছা ভয়েড লেখার দরকার নেই, আমরা যদি লিখি মেইন লিখি, ভয়েড না লেখা হয় মেইন প্যারেন্থেসিস। আপনাদের যে ফার্স্ট ব্র্যাকেট থাকে, আমরা যখন ফার্স্ট ব্র্যাকেট দেখছি, ফার্স্ট ব্র্যাকেট হিসেবে যেটাকে জানি এটা প্রোগ্রামিং ভাষায় প্যারেন্থেসিস বলে। প্যারেন্থেসিস দেওয়ার পরে আমরা সেকেন্ড ব্র্যাকেটকে আমরা প্রোগ্রামিং ভাষায় কার্লি ব্রেস বলবো। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার আগে কী করবো, মেইন লিখবো। মেইন আগে কী করবো আমরা, এটা হলো ডাটের বাই ডিফল্ট সিনটেক্স। ডাটের বাই ডিফল্ট সিনটেক্সটা কি, মেইন, তারপরে আমাকে প্যারেন্থেসিস দিতে হবে, তার কার্লি ব্রেস দিতে হবে। কার্লি ব্রেস দিয়ে আমি কার্লি ব্রেসের ভিতর আমার ডাটের কিছু লেখার জন্য আমরা কী করবো, একটু এন্টার চেপে দেবো। একটু বেশি করে চাপতে পারি, সমস্যা নেই, কারণ আপনারা জানেন কি না জানি না, ডাট হোয়াইট স্পেস এবং ব্রেক লাইন ইগনোর করে। আপনি যত এখানে চাপেন না কেন কোনো সমস্যা নেই, এটা ইগনোর করবে। তো এখানে যদি আমি কিছু লিখি, আমার যদি কোনো কিছু প্রিন্ট করতে হয় আমরা কি করব, জাস্ট প্রিন্ট ফাংশনটি লিখবো। প্রিন্ট ফাংশন লেখার পর আমরা কি করব, গুড প্র্যাকটিস হলো প্রিন্ট ফাংশন লেখার পরে একটি সেমিকোলন দিয়ে এটাকে স্টেটমেন্টটা ক্লোজ করে দিবেন।
তার ভিতরে যদি কিছু লিখতে চান তাহলে আপনারা যদি কোনো আগে আপনার কিছু বোঝার দরকার নেই এটা কোটা স্ট্রিং কোটা ইন্টিজার। আমি এখানে স্ট্রিং কিছু স্ট্রিং লিখবো। যদি এখানে আমার নাম লিখি তাহলে আমি সিঙ্গেল কোটেশন করে ডাবল কোটেশন দিতে পারি। আমি সবসময় ডাবল কোটেশন লিখতে পছন্দ করি। আমি যেখানে আমার নাম দিই হাফিজুর রহমান ওমর, এই নামটি দেওয়ার পরে যদি আমি এইখানে দেখেন আমি এইখান থেকেও কোড রান করতে পারি, অথবা এটা রাইট বাটন ক্লিক করে আমি যে এখানে রান অপশন ক্লিক করি তাও কোড রান হবে। আমি এখানে একটা চাপ দিয়ে দেখেন কোডটা রান হয়েছে হাফিজুর রহমান ওমর। এইটা যদি আমি আবার কপি করি, কপি করলাম, ধরেন এখন আমি শুধু হাফিজ লিখবো, শুধু হাফিজ লিখবো, দেখেন শুধু হাফিজ লিখবো, লিখে যদি আমি এইখানে চাপ দিই দেখেন তাও আমার কোডটা রান হবে। প্রথমে কি করছিলাম আমি দেখেন, প্রথমে আমার এখন সবসময় মনে রাখবেন যে কোডগুলো উপর থেকে নিচ দিকে এক্সিকিউট হয়। আমি প্রথমে কি লিখছি প্রিন্ট হাফিজুর রহমান ওমর, আবার নিচের লাইনে কি লিখছি প্রিন্ট হাফিজ। দেখেন হাফিজুর রহমান ওমর এবং হাফিজ নামে আমার লেখাগুলো প্রিন্ট হয়ে গেছে। তো এইভাবেই ডাট প্র্যাকটিস করব আমরা। আপনার মেইন ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট এইটা হচ্ছে ডাটের বাই ডিফল্ট আপনার সিনটেক্স। এই সিনটেক্স মেনে আপনাকে কোড করতে হবে। এটা কেন হলো, কি জন্য হলো, এটা পরে আস্তে আস্তে বুঝতে পারবেন। এটা আমি কিন্তু সামনে ভয়েড দিয়েছিলাম, অনেকে ভয়েড দিয়ে আপনাকে প্র্যাকটিস দেখাবে, ভয়েড না দিলেও হয়। মেইন সিনটেক্স হলো এটা। তো বন্ধুরা আপনারা আমি যেভাবে দেখাইছি এইভাবে যদি আপনারা ডাটের এসডিকে ফাইলটা ডাউনলোড করেন এবং ইন্টেলিজ আইডিয়াটা যদি আমরা ডাউনলোড করে ইনস্টল করে নেন তাহলে খুব সহজেই আপনারা ডাট প্র্যাকটিস করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। ধারাবাহিকভাবে আমি অন্যান্য পর্বগুলো নিয়ে আসবো, আপনারা ইনশাআল্লাহ আমার সাথেই থাকবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।